প্রাচীন ভারতীয় শিল্পের অসাধারণ শুরু নিয়ে আজকের এই বিশেষ আয়োজনে স্বাগতম। চলুন শুরু করা যাক। প্রশ্ন জাগতে পারে, আদিম মানুষ সাধারণ গুহাচিত্র থেকে কিভাবে একদম নিখুঁত ব্রোঞ্জ শিল্পে পৌঁছেছিল। চলুন পরিবেশের সাথে মানুষের সেই আদিম সম্পর্কের একদম শুরুর দিকটা একটু ফিরে দেখি। শিল্পের সবচেয়ে পুরনো নিদর্শনগুলো লুকিয়ে আছে মেসোলিথিক যুগের ভীমবেটকা গুহার গভীর অন্ধকারে। অবিশ্বাস্য, তাই না? তখনকার শিকারীরা গুহার গায়ে দলবদ্ধ নাচ, শিকার আর বন্যপ্রাণী এঁকে নিজেদের দৈনন্দিন জীবনকে ফুটিয়ে তুলত। সবচেয়ে মজার ব্যাপার হলো এই ছবিগুলোতে ব্যবহৃত লাল আর সাদা রঙগুলো ছিল পুরোপুরি প্রাকৃতিক খনিজ। এরপর সময়ের সাথে সাথে 2500 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই শিল্পে এক অভাবনীয় পরিবর্তন আসে। ঠিক এই সময়েই ভারতীয় উপমহাদেশে গড়ে ওঠে প্রথম এক বিশাল আর অত্যন্ত সুসংগঠিত সভ্যতা। সাধারণ গুহাচিত্র থেকে কিভাবে জ্যামিতিক নকশার সুপরিকল্পিত নগরীতে রূপান্তর ঘটল, এটা সত্যিই এক বিরাট চমক। এই নগর সভ্যতার কারিগররা অবিশ্বাস্য সব প্রযুক্তি এনেছিল। তাদের তৈরি ছোট পোড়ামাটির মূর্তিগুলোই তার প্রমাণ। তাছাড়া তাদের বানানো নিখুঁত স্টিয়াটাইট বা পাথরের মোহরগুলো সেকালের ব্যবসা বাণিজ্যে রীতিমতো এক যুগান্তকারী আবিষ্কার ছিল। আর তাদের উন্নত ধাতুবিদ্যার সবচেয়ে বড় প্রমাণ হল অসাধারণ সব ব্রোঞ্জের মূর্তি, একদম নিখুঁত কারুকাজ। কিন্তু শিল্পের মাধ্যমের এত বড় একটা বিবর্তন প্রাচীন সমাজগুলোর জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল? শিল্পের খুব গভীর একটা সামাজিক দিক ছিল। এটি মূলত ঐতিহ্য রক্ষা আর সমাজকে ঐক্যবদ্ধ রাখত। পাথর আর মাটির এই শক্ত ভিতটাই পরবর্তীতে আরও অসংখ্য সভ্যতার শিল্পকলাকে সরাসরি প্রভাবিত করেছিল। প্রাচীন শিল্প যদি আদিম সমাজকে এক সুতোয় বাঁধে, তবে আধুনিক শিল্প আজকের সমাজ সম্পর্কে কী বলছে?